মাঝামাঝি ওটা দিয়ে দাও। ওকে বললাম যে ঘরে যেখানে ঠাকুর বসবে ওখানে একটু আলপনা দিয়ে দিতে, আর ওপর তলায় আর নিচতলায় ঢোকার সময় দরজাতে একটু চৌকাঠে আলপনা দিয়ে দিতে। ও বেশ সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছে। এদিকে আমি বন্ধন দ্বার লাগাচ্ছি আর ঠাকুরমশাইয়ের হাতে হাতে সব কিছু করে দিচ্ছি। এগুলো তো আমাদের নিজেদেরকেই করতে হবে। এটা ওই চিনি দিয়ে তাই তো? এটা ছোট হয়ে যাবে। আচ্ছা এই রিকাভিটা কি আর কিছুতে লাগবে? তাহলে এটাতে ফল এগুলো কি এগুলো সরিয়ে দেব। এই সরাতো এগুলো ওই ঘরে নিয়ে চলে যাবো। এই যে এদিকে ওরা সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে। সব রকম তরকারি তৈরি হয়ে গেছে। লুচিগুলো করে নিচ্ছে, বাচ্চাগুলোকে দিয়ে দেবে আর বড়রা যে খাবে। আমরা ওইদিকে ঠাকুরের সব জোগাড় করছি, বিশেষত আমি। বারান্দার পাখাটা বন্ধ কর, নিভে যাচ্ছে।
আড়াল করে নিয়ে যাও না। কেন হাওয়া নেই? ওরা উপরে গল্প করছে। ও ভালো হয়েছে। কেন না এখানে তো জায়গা, এই ছেলেরা গল্প করছে না, আমি ওদের দেখতে পাচ্ছি না, তাই বললাম কোথায় গেল। নিচে ছেলেরা উপরে মেয়েরা। ঘর তো পড়ে রয়েছে, থাকা তো দরকার না, কেউ থাকে না, একটু কথা হচ্ছে ভালো তো, ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে। এটা মনসা গাছ না? আরে বালি মোটা করে দিচ্ছ, টানি কাটবে। ভেতরে আয়, ভেতরে আয়, কি হচ্ছে ভেতরে? অতুল ঐশ্বর্য কামনায়া এ পত্রে শ্রী শ্রী বলরাম জগন্নাথ সুভদ্রা দেবী পূজা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পূজা কর্মাণী পুষ্পাঞ্জলি দানমোহ করিষ্যামি একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ করমদেব হে রঙ্গ পুষ্পাঞ্জলি গান নাম কি বলে? সৈকত সাহা। পরিবার আমার মেয়ের নাম যখন তখন করবে। ঠিক আছে, এটা কেউ কর। গাছটা বড় হয়েছে জল কাটা যায়, পাড়া যায়, পাড়া যায়। ওই তো রূপ দিয়ে দিবে, চার ফোঁটা বসে বাড়ি দিবে, গায়ে দিয়ে আমি ডকেটে কে তুলে দেবে মনসাকা? ওই করে ঈশান কোন জানে না, খালি যেটা করছে গায়ে লাগিয়ে দিবে। না না এটা ঠিক আছে, কে তুলবে বেকার? ওইখানটায় ট্যাঙ্ক বসাবে যাবে। না 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 ওটা ঈশান কোনের গাছ। এই এইদিকে আসো শিগগিরই তুমি। এদিকে কোন গিয়া? ওটাই জেনুইন জায়গা, তাহলে তোমার হরিমঞ্চ এখানে করতে পারো। এটা তো করেনি। এটা হরিমঞ্চ নয়, এটা হচ্ছে কেউ মারা গিয়েছিল, মানে তার না ওইটা গেট ছিল তো, ওইটা দিয়ে ছবি তুলছি। হ্যাঁ ঈশান কোন দিল এটা, তখন ওটা গেট, এইটা গেট হলো তখন হ্যাঁ বৌদি আপনি চলান। আমি আগে ঘুরি ধরবে কি করে তুই? ওই যে ঘুরে ঘুরে
ঠিক আছে চলো, এগুলো হাতে হাতে। এবার দুপুরের খাবার বানানো হচ্ছে। বাইরে টেবিল পাতা ছিল, যা রোদ, সেখানে খাওয়া যাচ্ছে না। ঘরে একটা পড়ার টেবিল আছে, ওটাই ছেলেরা খাচ্ছে আর মেয়েরা এখানেই বসে পড়েছে। ঘরের বারান্দাতে রান্না হচ্ছে। এটা হচ্ছে দুপুরের খাবার। যে লুচি খাবে লুচি খাবে, যে মুড়ি খাবে মুড়ি খাবে। আমাদের তো উপোস করে খাওয়া নিয়ে দাদা পিছনে লেগেছে যে আমরা তো এরকম 24 ঘন্টা ফাস্টিং করে থাকতে পারি না, অন্যেরা কি করে পারে 1 মাস ধরে রোজা করতে, সারাদিন না খেয়ে থাকতে, কি করে পারে? আমরা তো পারি না। এই নিয়েই কথা হচ্ছিল যে আমরাও করতে পারি। আমরা তো সকাল থেকে আগের দিন রাতে খাওয়ার পর আর খাই না, পুজো হয়ে গেলে তারপর খাই। এর পুজো যদি কারোর বিকেলে হয় তাহলে বিকেলে, আমার যেমন 3টে বেজে গেছে, 3টে অবধি। আপনার বৌমা খেয়েছে? না না, ছেলেটাকে এই 22 দিনে একটু ভুলে গেছি ভিডিও করতে। মুড়ি খেয়ে শান্তি। একটা মুড়ি খাচ্ছে 1 ড্রাম। এই যে 1 ড্রাম মুড়ি খাচ্ছে, আবার ছোট। আরে তোমার বউ কি খাবে না নাকি? আমার বরের আবার পরোটা, লুচি তিনি খাবেন না, এই জন্য তার পরোটা ভাজা হচ্ছে। সব ছেলেরা গল্প আরম্ভ করেছে, ওইদিকে মেয়েরা খেয়ে নিচ্ছে। তবে সবার আগে পুজো শেষ হওয়ার পরে আমাকে খাইয়ে দিয়েছে আর কি। আর আমি তো 4টে লুচি খেয়েছি, আর খাবো না। তখন সবাই বলছিল একটু মুড়ি খেয়ে নিতে, তাহলে দেখতে তোমার আর কষ্টটা হতো না। লুচি খেলে একটু কষ্ট হয়, তারপরে বা কোনো বেশি কিছু খেলে মুড়ি খেয়ে নেবে, দেখবে সব হজম হয়ে যাবে।